বলা যেতে পারে যে ভূমিধ্বস বিজয়ের পর এই ১ম দেশি বিদেশি সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন তারেক রহমান। বেশ কিছু প্রশ্নই তার দিকে ছুড়ে দেওয়া হয়েছিল। তিনি ১ম এ একটি তার স্ক্রিপ্টেড বক্তব্য পড়ে পাঠ করেন। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সেক্ষেত্রে। আ যে প্রশ্নটি ঘুরে ফিরে সংবাদ সম্মেলনে বারবার বলার চেষ্টা করেছে বিভিন্ন বিদেশি সাংবাদিকরা যে, শেখ হাসিনাকে ফেরাতে তারেক রহমান বা তার সরকার কি উদ্যোগ নিবেন? না হলেও ৩ জন বিদেশি সাংবাদিক একই প্রশ্ন করেছেন। আ তারেক রহমান সেক্ষেত্রে খুবই স্মার্টলি যে উত্তরটি দিয়েছেন যে, তিনি বিশ্বাস করেন যে তার সরকার আইনের শাসনে বিশ্বাসী এবং আইন অনুযায়ী আ যা করণীয় সেটি সেক্ষেত্রে আইন অনুযায়ী তা ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো সুস্পষ্ট উত্তর তিনি দেননি বা কোনো ব্যক্তিগত মতামতও তিনি তুলে ধরেননি। তিনি আ আইনের উপর শ্রদ্ধাশীল থেকে তার মন্তব্যটি তুলে ধরেছেন। আ ফলে আ এক্ষেত্রে যেমন ইন্ডিয়ান সাংবাদিকরা প্রশ্ন তুলেছেন, এক্ষেত্রে বিদেশি অন্যান্য যারা সাংবাদিক তারা প্রশ্ন তুলেছেন। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা, শেখ হাসিনাকে কিভাবে ভারতের কাছে ফেরত চাইবেন, কখন ফেরত চাইবেন, এই জাতীয় প্রশ্ন বারবার করা হয়েছে সংবাদ সম্মেলনে। কিন্তু তারেক রহমান এই প্রশ্নটি বারবারই বলেছেন যে তিনি উত্তরটি পরিষ্কার করেছেন এইভাবে, তিনি এবং তার যেই সরকার হতে যাচ্ছে, সেই সরকার আইনের শাসনে বিশ্বাসী এবং তারা কোনো কিছুতে হস্তক্ষেপ করে না। আইন অনুযায়ী যা, যা দরকার সেটি আইনগত ব্যাপারটি আ দেখবে। সেক্ষেত্রে কোনো প্রকার হস্তক্ষেপ বা কোনো প্রকার তার ব্যক্তিগত অভিমত সেক্ষেত্রে তিনি প্রাধান্য দেননি। আ তুলে ধরা হয়েছিল যে আসলে কুস দোয়া কোন দেশের সাথে সম্পর্ক ভালো হবে। একেক দেশের সাংবাদিক যেমন ইন্ডিয়ার সাংবাদিকরা বলছিল ভারতের সাথে সম্পর্ক কিভাবে উন্নয়ন ঘটবে। চীনের সাংবাদিকরা বলছিল তাদের সাথে সম্পর্ক কোন দিক থেকে যাবে। আল জাজিরার সাংবাদিকরা বলেছে অন্য কথা। এক্ষেত্রেও তারেক রহমান বেশি স্মার্ট যে অ্যান্সারটি দিয়েছেন সেটি হচ্ছে যে আ বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের স্বার্থই তার সরকারের প্রধান লক্ষ্য এবং কোনো কান্ট্রি সেন্ট্রিক রিলেশন বিএনপি গড়বে না। হুম। অর্থাৎ কোনো বিশেষ কোনো দেশ প্রাধান্য নয়। বাংলাদেশের স্বার্থ এবং বাংলাদেশের জনগণের স্বার্থকে সে সবচেয়ে বেশি প্রাধান্য দিবে এবং এটিই তার বিএনপি সরকারের মেইন মোটো বা মূল লক্ষ্য। সেটি তিনি উল্লেখ করেছেন। আ তো আ বিষয়টি এরকম না যে ভারতের সাথে খুব মাখামাখি, পাকিস্তানের সাথে মাখামাখি, চীনের সাথে এইটা না। তিনি সোজাসুজি কথা বলেছেন, "নো কান্ট্রি সেন্ট্রিক রিলেশন" কোনো দেশভিত্তিক সম্পর্ক নয়। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ তার কাছে সবার আগে। সে প্রশ্নটি তিনি সুন্দরভাবে দেয়ার চেষ্টা করেছেন। আর আরেকটি যেটি প্রশ্ন করা হয়েছিল একজন দেশি সাংবাদিক, যদিও তিনি বিদেশে একটি প্রতিষ্ঠানে কর্মরত। তিনি সেক্ষেত্রে তারেক রহমানকে যে প্রশ্নটি করতে চেয়েছিলেন যে, "মাঠে তো খুব সহজ ছিল, তাহলে শেষে কেন আ কারচুপির বা বিএনপির অভিযোগের প্রসঙ্গটি আসছে?" যে প্রশ্নের উত্তরটি তারেক রহমান দিয়েছেন, সেটি মনে হয় ওই সাংবাদিক ঘূর্ণাক্ষরেও ভাবতে পারেননি যে এত সুন্দরভাবে সাংবাদিককে হ্যান্ডেল করা যায়। চমৎকার উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে, আ জনগণের যেই ভালোবাসা, সেই জনগণের ভালোবাসাকে তারা কনভিন্সড করেছেন। এটি যদি কারচুপি হয়, তাহলে জনগণের ভালোবাসাকে তারা কনভিন্সড করেছেন। প্রত্যেক জনগণের কাছে তারা গিয়েছেন। জনগণের ভালোবাসাই তাদের সেটি এটিকে আপনি যে নামেই ডাকুন না কেন। কাজেই এই যে উত্তরটি আমার মনে হয় সাংবাদিক যিনি অনেককে বিব্রত করেন, অনেক কিছু করার চেষ্টা করেন, একজন বিদেশ প্রবাসী সাংবাদিক। বাট তার যে উত্তর, সেই উত্তরটি আমার মনে হয় যে তিনি যদি সাংবাদিকতার দন্তস্ব বুঝে থাকেন, তাহলে তিনি বুঝে গেছেন যে এটি অন্য কোনো নেতা কিংবা অন্য কোনো আ যেই আ ধরনের রাষ্ট্রনায়ক তিনি ইন্টারভিউ দিচ্ছেন না। কাজেই চমৎকারভাবে এটি হ্যান্ডেল করেছেন আমরা নিঃসন্দেহে বলতে পারি। আরেকটি প্রশ্ন যেটি বলা হয়েছিল যে, জেনজিদের উপরে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে, আ জেনজির উপরেই তো আসলে সরকার পরিবর্তন বিপ্লব হলো। তাহলে আপনারা কি জেনজিদের খুব গুরুত্ব দিবেন কিনা? তিনি বলেছেন, হ্যাঁ, জেনজিদের তিনি অবশ্যই গুরুত্ব রাখবেন। কিন্তু নিশ্চয়ই অন্যদেরকে উপেক্ষা করে নয়। অর্থাৎ একই সাথে তিনি সমস্ত বয়স, সমস্ত সম্প্রদায়, আ সমস্ত মানে বিভেদ ভুলে সব মানুষের পক্ষেই তিনি কে গুরুত্ব দিবেন। সেটি হতে পারে স্পেশালাইজড যারা রয়েছেন আ আ তাদের জন্য হতে পারে, বৃদ্ধ হতে পারেন, মহিলা হতে পারেন, কৃষক হতে পারেন। অর্থাৎ সবাইকেই তার সম্মান দিবেন এবং সবার গুরুত্ব অনুযায়ী তিনি চলবেন। এক কথায় বলা যেতে পারে যে ভূমিধ্বস বিজয়ের পরে
তারেক রহমান যেই সাক্ষাৎকারটি দিলেন এবং সেই পুরো দেশি বিদেশি সাংবাদিকদের সামনে তা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। ফলে যে প্রশ্নটি বারবার তারা বের করতে চেয়েছিল যে শেখ হাসিনা ফিরবেন কিনা, বিচারের মুখোমুখি হবে কিনা, কবে ফিরবেন বা আওয়ামী লীগের, কিন্তু উনাকে উনার উত্তরটা উনার একই জায়গায় ছিল। উনি বারবারই বলেছেন, উত্তরটা আমি রিপিটেড, যে আমার সরকার আইনের শাসনে বিশ্বাসী এবং তিনি সরকার কখনোই আ আইন বা বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করবে না। এটিকে এর মতো করেই চলতে দিবে। আ তো আসলেই বলা যেতে পারে ভূমিধস বিজয়ের পর ১ম সংবাদ সম্মেলন। নিঃসন্দেহে যদি আপনি মার্কিং দেন তাহলে এই সংবাদ সম্মেলনটি ছিল ১০০ তে ১০০।